জয় হিন্দ। দেখো, আজকে সকাল সকাল, আজকে 30 তারিখ সকাল সকাল এসএসসির যে নোটিফিকেশনটা প্রকাশ হওয়ার কথা ছিল সেটা কিন্তু প্রকাশ করা হয়ে গেছে এসএসসির তরফ থেকে। তাহলে দেখো এই নোটিফিকেশনটাতে কি বলা হচ্ছে, দেখো এই যে দেখো, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আজকে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। কি হচ্ছে, সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাসেস 9-10 মানে সেকেন্ডারি সেকশনের জন্য, অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাসেস 11-12 হায়ার সেকেন্ডারি সেকশনের জন্য 2025 ইন গভর্নমেন্ট এইডেড স্পন্সর সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলস, ডেট 30/5/2025। একদম সকাল সকাল কিন্তু নোটিফিকেশনটা বেরিয়ে গেছে। তো এই নোটিফিকেশন ইম্পর্টেন্ট কী কী জিনিস বলা হয়েছে চলো সেটা দেখে নিই। দেখো এখানে কিছু নাই, দেখো ইম্পর্টেন্ট জিনিস কি আছে এইখানে। দেখো কি বলেছে, অ্যানি সিটিজেন অফ ইন্ডিয়া ওনলি মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ টিচার্স, দ্যাট ইজ অ্যাসিস্ট্যান্ট টিচার্স। অনলি ইন্ডিয়ার ভারতীয় নাগরিক যারা তারাই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে কি বলেছে, এলিজিবল ক্যান্ডিডেটস উইথ দ্য মিনিমাম কোয়ালিফিকেশান লেট ডাউন ইন দ্য রুলস 2025। দেখো এখানে যেখানে এই রুলস 2025 লেখা থাকবে তোমরা বোঝা যাবে যে 29শে মে মানে গতকালকে যে মানে গ্যাজেটের নোটিফিকেশনটা এডুকেশন ডিপার্টমেন্ট, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশ করা হয়েছিল, যেটার উপরে আমি গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটার কথা কিন্তু বলা হচ্ছে। রুলস 2025 মানে কিন্তু সেই নোটিশটার কথা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো আর কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে। দেখো এখানে কিন্তু বলা হচ্ছে যে অ্যাপ্লাই অনলাইন অনলি, মানে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু ফর্ম ভরা যাবে, আবেদন করা যাবে, ঠিক আছে। ওয়েবসাইট দিয়ে দিয়েছে www.westbengalssc.com, এই যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট এসএসসির, সেখানেই কিন্তু আবেদন করা যাবে। এবারে দেখো আর কি কি বলা হয়েছে এখানে নোটিশটাতে। দেখো এখানে বলা হয়েছে যে কোনো মেল টিচারকে, মেল ক্যান্ডিডেট শ্যাল নট বি এলিজিবল টু অ্যাপয়েন্ট ইন এনি গার্লস স্কুল, কোনো মেল টিচারকে, মেল ক্যান্ডিডেটকে কিন্তু গার্লস স্কুলে চাকরি দেওয়া যাবে না। পে স্কেল কী হবে, পে স্কেলটা হচ্ছে যেটা সরকারের নিয়ম অনুযায়ী যেটা পে স্কেল দেওয়ার কথা সেটাই কিন্তু দেওয়া হবে। এবারে কি বলেছে যে ইনকমপ্লিট অ্যান্ড রং অ্যাপ্লিকেশনস আর লিয়েবল টু বি রিজেক্টেড, যেটা ইনকমপ্লিট আর রং অ্যাপ্লিকেশন থাকবে সেটাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে। এবারে দেখো, এবারে আমরা ইম্পর্টেন্ট ডেটস কী কী আছে সেটার দিকে যদি দেখি, তাহলে কি বলা হয়েছে, দেখো যে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশনের যে ডেটগুলো আছে, কি ওপেনিং ডেট কবে, 16th জুন 2025 5 PM, মানে 16ই জুন 2025 বিকাল 5টা থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চালু হবে, পোর্টালটা চালু হবে বিকাল 5টা থেকে আবেদন করা শুরু হবে। এবারে ক্লোজিং ডেট, শেষ কবে আবেদন করতে পারবো, দেখো 14ই জুলাই 2025 বিকাল 5টা, মানে 16 জুন থেকে 14ই জুলাই, প্রায় 1 মাস কিন্তু টাইম আছে, প্রায় 1 মান্থ, প্রায় কিন্তু 1 মান্থ টাইম আছে এই অ্যাপ্লাই করার জন্য, অনলাইন অ্যাপ্লাই করার জন্য। এবারে কি বলেছে, লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফিস, অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার শেষ তারিখ কখন, ওই 14ই জুলাই রাত 12টা, 14ই জুলাই রাত 12টা অবধি কিন্তু ফিস জমা দেওয়া যাবে, তারপরে আর ফিস জমা দেওয়া যাবে না। কি বলেছে, ফিস মাস্ট বি পেইড অনলাইন, ফিস কিন্তু অনলাইনেই কাটাতে লাগবে, ঠিক আছে, অনলাইনেই কাটাতে লাগবে। এবারে কি বলেছে, দেখো এখানে বলে দিয়েছে যে দ্য রিটার্ন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025। টেন্টেটিভ একটা টাইম আর ডেট দিয়ে দিয়েছে, টেন্টেটিভ টাইমটা কি, যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে রিটার্ন এক্সামটা হতে পারে, ঠিক আছে। পরবর্তীতে মানে এর আগে একদম এক্স্যাক্ট ডেটটা বলে দেবেন, কিন্তু টেন্টেটিভ একটা ডেট দিয়ে দিয়েছে যে ফার্স্ট উইকে হবে। তোমরা ধরে নাও যে সেপ্টেম্বরের প্রথম দিকে তোমাদের, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তোমাদের কিন্তু রিটেন এক্সামটা হচ্ছে। এবারে দেখো আর কি বলা হয়েছে এখানে, অ্যাডমিট কার্ডের কথা বলা হয়েছে যে অ্যাডমিট কার্ড অফ দ্য এসএলএসটি উইল বি অ্যাভেলেবেল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য সেম, যখন অ্যাডমিট কার্ড দেওয়া হবে পরীক্ষার আগে অ্যাপ্লাই করার পর, তখন সেই ওয়েবসাইট থেকে, মানে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। এবার দেখো আর কি বলা হয়েছে এখানে ফিস অফ এক্সামিনেশনের ফিস কত, দেখো যারা জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য 500 টাকা,
মানে 9-10-এর ক্ষেত্রেও 500 টাকা, 11-12-এর ক্ষেত্রেও 500 টাকা। আর SC ST আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য 200 টাকা। ঠিক আছে, দুটার জন্যই 200 টাকা। এবারে কি, এবারে দেখো সিলেকশন প্রসেসটা কি হবে। সিলেকশন প্রসেসটা এই যে রুলস 2025 মানে গতকালকের ভিডিওতে আমি তোমাদেরকে যেটা বলে দিয়েছিলাম সেই প্রসেসেই কিন্তু হবে। বেসিস অন রিটার্ন এক্সামিনেশন, ইভ্যালুয়েশন অফ কোয়ালিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেটস, ওরাল ইন্টারভিউ, লেকচার ডেমনস্ট্রেশন, সেটার উপরে ভিত্তি করেই কিন্তু সিলেকশন প্রসেসটা হবে। ঠিক আছে, কোশ্চেন পেপার কি বলেছে, কোশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। কোশ্চেন পেপার বেঙ্গলি আর ইংলিশে সেট হবে। ইন ল্যাঙ্গুয়েজ পেপার আর আলাদা যে ল্যাঙ্গুয়েজ পেপারের ক্ষেত্রে কি হয়, ওটা সেম ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই হবে। তারপর কি বলেছে, ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। মানে কোনো একজন ক্যান্ডিডেট একমাত্র একটা মিডিয়ামের আন্ডারেই মানে অ্যাপ্লাই করতে পারবে। ধরে নাও কোথাও বাংলা মিডিয়ামের জন্য বায়োলজি টিচার লাগবে, আবার কোথাও হিন্দি মিডিয়ামের জন্য বায়োলজি টিচার লাগবে। তার মানে তুমি দুটাতেই করে দেবে, সেটা কিন্তু হবে না, সে তোমাকে একটাতেই অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেল? এবার দেখো আবার কি বলে দিয়েছে যে প্রিপারেশন অফ প্যানেল ফর পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। প্যানেল যে প্রিপেয়ার করা হবে সেটা কিভাবে প্রিপেয়ার করা হবে তোমাদেরকে আমি এর আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম কিন্তু, যে মানে যেটা রুলস 2025 সেখানে বলে দিয়েছিলাম যে ইন্টারভিউর জন্য ডাকা হবে কি, যতগুলো পোস্ট আছে ভ্যাকেন্সি আছে তার 1.6 টাইমস মানে 1.6 গুণ ডাকা হবে ক্যান্ডিডেটকে। ঠিক আছে, ইন্টারভিউর জন্য এতগুলো ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে। ঠিক আছে, এবারে দেখো আর কি বলেছে নিচে, এখানে দেখো ভ্যালিডিটি অফ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট আর প্যানেলের ভ্যালিডিটি কত। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, সেম ওটাই এখানে বলা হয়েছে, 1 ইয়ার ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সিলিংয়ের ডেট থেকে 1 ইয়ার, 1 বছর ভ্যালিডিটি কিন্তু থাকবে। ঠিক আছে, এবারে দেখো ভ্যাকেন্সি কি আছে, ভ্যাকেন্সিটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট যেটা সেখানে কিন্তু পাবলিশ করা হবে। আমি আমাদের চ্যানেলের কমিউনিটি সেকশনে ভ্যাকেন্সি লিস্টটা পোস্ট করে দেবো, তোমরা কিন্তু সেই জিনিসটা ওখানে দেখে নিতে পারো। ঠিক আছে, এবারে দেখো এলিজিবিলিটি কি বলেছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্লাস 9-10-এর জন্য কি হবে, 9-10-এর জন্য গ্র্যাজুয়েট or postgraduate from a recognized university with at least 50% মানে 50% মার্কস থাকতে হবে in either graduation or post graduation and bachelor of education আর বিএড থাকতে হবে from a national council for teachers education recognized institution। তোমাদেরকে 50% মার্কস থাকতে হবে, অথবা তোমাদের বিএড থাকতে হবে, অথবা তোমাদেরকে কি থাকতে হবে, অথবা তোমাদেরকে যে 4 ইয়ার্সের যে বিএড ডিগ্রিটা আছে সেটা তোমাদের থাকতে হবে। এবারে কি বলেছে, মিনিমাম তোমাদের 21 ইয়ার্স হতে হবে এজ লিমিট, আর ম্যাক্সিমাম হতে হবে 40 ইয়ার্স। ঠিক আছে, 5 বছরের যে রিল্যাক্সেশনটা পাওয়া যায় শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য সেটা কিন্তু থাকবে। 3 ইয়ার্স ব্যাকওয়ার্ড ক্লাসেসের জন্য, আর 8 ইয়ার্স হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য যেটা আছে সেটা কিন্তু থাকবেই। আর এজ ক্যালকুলেট কখন হবে, এজ ক্যালকুলেট কিন্তু আমি তোমাদেরকে বলেছি 1 জানুয়ারি 2025 এই ডেট হিসাবেই কিন্তু তোমাদের এজটা ক্যালকুলেট করতে হবে। এবার দেখো, এবারে এখানে বলে দিয়েছে এই যে আমাদের যে গ্র্যাজুয়েশনে 50% মার্কস দরকার ছিল সেখানে রিল্যাক্সেশন 5% মার্কসের রিল্যাক্সেশন দেওয়া হবে। এই যে কাস্ট রিজার্ভেশনের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু দেওয়া হবে। এখানে আবার বলেও দিয়েছে দেখো, এজ লিমিট শ্যাল বি কনসিডার্ড অন দ্য বেসিস অফ এজ অ্যাজ অন 1 জানুয়ারি 2025, যেটা তোমাদেরকে আমি বললাম যে 1 জানুয়ারি 2025 এই তারিখ থেকে কিন্তু তোমাদেরকে এজটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, এই যে 11-12-এর ক্ষেত্রেও সেম, কি গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটে 50% মার্কস থাকতে হবে, বিএড করা থাকতে হবে, অথবা তোমার 50% মার্কস থাকতে হবে তোমার যে 4 বছরের যেটা বিএড সেখান থেকে। ঠিক আছে, এখানেও সেম এজ লিমিট 20 ইয়ার্স মিনিমাম, 40 ইয়ার্স ম্যাক্সিমাম, তারপরে যেটা রিল্যাক্সেশন আছে সেটা কিন্তু দেওয়া হবে। এবার দেখো, এবার আর কি আছে এখানে, আর আছে এখানে ইম্পর্টেন্ট ডেটসগুলো এখানে দেওয়া আছে। আরেকবার দেখো টেন্টেটিভ শিডিউলটা আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি কি আছে। দেখো অ্যাপ্লাই করার
মানে স্টার্ট হবে 16 জুন 2025 বিকাল 5টা থেকে। শেষ তারিখ কি 14 জুলাই 2025 বিকাল 5টা, মানে জুলাই মাসের তোমাদের লাস্ট 14 জুলাই শেষ তারিখ। আর টাকা জমা দেওয়ার শেষ তারিখ কি ওই 14 জুলাই রাত 12টা, 14 জুলাই রাত 12টার আগে টাকা তোমাদেরকে জমা দিয়ে দিতে হবে। টেন্টেটিভ ডেট, এটা কিন্তু টেন্টেটিভ ডেট, হ্যাঁ, অ্যাকচুয়াল ডেটটা এখনো বলেনি। টেন্টেটিভ ডেট কি ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025, এটা হচ্ছে রিটার্ন এক্সামের রিটার্ন যে টেস্টটা হবে তার টেন্টেটিভ ডেট বলে দিয়েছেন যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হবে। টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট দেওয়ার টেন্টেটিভ ডেটটা বলে দিয়েছেন অক্টোবরের 4th উইক, অক্টোবরের লাস্ট উইকে কিন্তু তোমাদের রেজাল্টও দিয়ে দিবে। ইন্টারভিউ কখন হবে? ইন্টারভিউ 1st থেকে 3rd উইক অফ নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু ইন্টারভিউ হবে। এটা সবগুলোই কিন্তু টেন্টেটিভ, হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা পরে বলবে। পাবলিকেশন অফ প্যানেলটা কবে প্রকাশ করা হবে? 14 নভেম্বর 2025, 14 নভেম্বর 2025 প্যানেল প্রকাশ করা হবে। আর টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ কাউন্সিলিং অ্যান্ড রেকমেন্ডেশন, কাউন্সিলিং আর রিকমেন্ডেশন কবে হবে? কাউন্সিলিং আর রিকমেন্ডেশন হবে 29 নভেম্বর থেকে কিন্তু কাউন্সিলিং আর রিকমেন্ডেশনটা হবে। তো দেখো এটা কিন্তু খুব ভালো একটা জিনিস দিয়ে দিয়েছে যে এই যে টেন্টেটিভ ডেটগুলো সেগুলো কিন্তু মেনশন করে দিয়েছে, ঠিক আছে। তাতে কি হচ্ছে, তাতে যেগুলো ক্যান্ডিডেট আছে যারা প্রিপেয়ার হবে তারা কিন্তু এক্সাক্ট টাইম ধরে প্রিপেয়ার হতে পারবে যে আমার পরীক্ষা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আছে, তাহলে আমার হাতে কতদিন সময় আছে, আর এই হিসেবে কিন্তু সবাই প্রিপারেশন করতে পারবে। তাহলে দেখো যেটার অপেক্ষায় আমরা সকলেই ছিলাম সেই কিন্তু নোটিফিকেশনটা চলে এলো। সেই নোটিফিকেশনটা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষার প্রসেসটা কি হবে, কিভাবে সিলেকশন হবে, সেটার জন্য কিন্তু তোমরা সকলেই প্রস্তুতি শুরু করে দাও, ঠিক আছে। আর ভ্যাকেন্সি যে লিস্ট আছে, ভ্যাকেন্সি লিস্টটা আমি আমাদের চ্যানেলের কমিউনিটি পোস্টে দিয়ে দিব, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো যে কোথায় কোন মিডিয়ামে কোন সাবজেক্টে কত কি ভ্যাকেন্সি আছে। বোঝা গেল? তোমরা এরকম আরও আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।